জয় শ্রীরাম। 22শে জানুয়ারি 2024 রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা আমাদের হিন্দুদের জীবনে এবং ভারতবাসীর সকলের জীবনে এক ঐতিহাসিক দিন। রামলালা 500 বছর পর নানান আইনি ও বিতর্কের পর সে তার ঘর পেল, বা আমরা এই দিনের সাক্ষী রইলাম। এতে অনেক মানুষের জীবন, অনেক পরিশ্রম ও অনেক অপেক্ষা আছে। সেই হিসেবে আমরা নিজেদেরকে ভাগ্যবান বলতে পারি, কারণ আমরা এই দিন দেখতে পাচ্ছি। কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কারণ ওটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো বাস্তুশাস্ত্র, আর এই রাম মন্দিরের বাস্তু কিভাবে হয়েছে, সেখান থেকে আমরা কি শিখতে পারি, সেটা আমাদের বাসস্থানে অ্যাপ্লাই করে আমরা কি লাভ পেতে পারি, এটাই আমার ভিডিও বানানোর কারণ। এই রাম মন্দিরের বাস্তুশাস্ত্রের কাজ আমার গুরু ডক্টর খুশদীপ বানসাল করেছেন এবং উনি আমাদের সাথে শেয়ার করেছেন, আর আমি ও থেকে যা জ্ঞান অর্জন করেছি এবং সেটা আমার প্রপার্টিতে অ্যাপ্লাই করে যে লাভ আমি পেয়েছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই খুবই ইম্পর্টেন্ট ও ভ্যালুয়েবল হতে চলেছে এই ভিডিওটা। তাই অবশ্যই এই ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন। নমস্কার, অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট, মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামানিক বলছি। আপনারা যদি রাম মন্দিরের ইতিহাস দেখেন তো পাবেন এই রাম মন্দির হয়তো সব থেকে বিতর্কিত মন্দির। এই রাম মন্দির নিয়ে বহু বছর ধরে প্রচুর আন্দোলন হয়েছে, অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক আইনি প্রক্রিয়া চলেছে, তারপর এটা আজ সম্ভব হয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন এই রাম মন্দির নিয়ে যা কিছু হয়েছে মর্যাদার সাথেই হয়েছে, ন্যায়ের সাথেই হয়েছে। তার কারণ সে মর্যাদা পুরুষোত্তম রাম, ন্যায়ের প্রতীক, তাই ন্যায় হয়েছে। এবার আপনাদের রাম মন্দিরের বাস্তু নিয়ে বলি, কোন দিকে কোথায় কি আছে। প্রথম যে গর্ভগৃহ আছে যেখানে রামলালা বিরাজমান হবে, সেটা পশ্চিমে বরুণ নামক এনার্জি ফিল্ডে আছে এবং যেখান থেকে দর্শনার্থীরা দর্শন করবে সেই জায়গাটা মিত্র নামক এনার্জি ফিল্ডে আছে। এতে রামলালার কাছে আমরা মিত্র হয়ে যাব এবং তার দৃষ্টি ও কৃপা আমাদের প্রতি সদয় থাকবে। রাম মন্দিরের এক দুয়ার ইস্টে মানে পূর্ব দিকে E3 E4 এ থাকবে, যাতে ওখান দিয়ে প্রবেশ করে রামলালার দর্শন করলে আমাদের ইচ্ছা পূর্তি হবে বা মনস্কামনা পূরণ হবে। আরেক দুয়ার সাউথে মানে দক্ষিণ দিকের S3 S4 এ থাকবে, যাতে মন্দিরে ধন প্রাপ্তি বা টাকা আসতেই থাকে। নর্থ বা উত্তর দিকে আর একটা দুয়ার থাকবে, যাতে কুবের দেবের আগমন থাকে এবং ভোগ রান্নার জন্য যে রান্নাঘর থাকবে সেটা দক্ষিণের অনিল বা পুষা এনার্জি ফিল্ডে থাকবে, যাতে মন্দির দর্শনের পর মানুষের ধন প্রাপ্তি যোগ হয় এবং টাকা আসে। আরো অনেক কিছু আছে এই মন্দিরে বাস্তু হিসেবে করা, যাতে এই মন্দিরে এসে দর্শন করে মানুষের মনের ইচ্ছা পূরণ হয়, উন্নতি হয় এবং মানুষ মুগ্ধ হয়ে যায়। এ থেকে আমরা কি শিখতে পারি বা কি লাভ পেতে পারি? এই যে রাম মন্দির হয়েছে, যেভাবে বাস্তু হিসেবে করা, সেইভাবেই যদি আমরা আমাদের বাড়ি বা ফ্ল্যাট বানাই বা কিনি, এতে আমাদের মধ্যে ট্রান্সফরমেশন শক্তি আসবে, পজিটিভিটি আসবে। এতে আমরা সুখ, শান্তি এবং প্রচুর ধন কর্মের দ্বারাই আকর্ষণ করতে পারব বা আর্ন করতে পারব। তাই যখনই ফ্ল্যাট ও বাড়ি বানাবেন বা কিনবেন
বাস্তু ভেরিফাই করেই করবেন, এতে আপনারা খুবই লাভবান হন। আর আমি যে প্রপার্টিতে বাস্তু সঠিক করি বা বাস্তুর কাজ করি, এই নিয়ম মেনেই করি, তাই আমার ক্লায়েন্টরা খুবই অল্প দিনে অনেক লাভবান হয়। আজ আমি আপনাদেরকে খুবই ভ্যালুয়েবল একটা বাস্তু ট্রিক্স শেয়ার করব। যদি আপনার বাসস্থানে ও কর্মস্থানে এটা আপনি করেন, আপনি খুবই লাভবান হবেন। জীবনে যতই সংঘর্ষ থাক, ফেলিওর থাক, আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন ও জীবনে জিতবেন নিয়ম নীতি ও মর্যাদার সাথে। প্রথমত আপনি রামলালার ছবি অবশ্যই বাড়িতে রাখুন, এতে আপনার পরিবারের ওপর খুব ভালো প্রভাব পড়বে। রামলালার ছবি রাখতে হলে বাড়ির দুটো জায়গা সব থেকে ভালো। প্রথম ইস্ট মানে পূর্ব দিকে। পূর্ব দিকে ছবি রাখতে হলে ছবির ফ্রেমের রং ব্রাউন রাখবেন, এতে খুব ভালো হবে। দ্বিতীয় ওয়েস্ট মানে পশ্চিম দিক। পশ্চিম দিকে যদি ছবি রাখেন, ব্ল্যাক ফ্রেমে ফ্রেম করে রাখবেন, এতে আপনারা অনেক লাভবান হবেন। দ্বিতীয় আর একটা জিনিস করতে পারেন, একটা রাম মন্দিরের স্ট্যাচু, যেটা অ্যামাজনে আপনি পেয়ে যাবেন। রাম মন্দিরের একটা স্ট্যাচু এনে আপনার বাসস্থান ও কর্মস্থানের নর্থ ইস্টে মানে ঈশান কোণে রেখে দিতে পারেন। এতে আপনার ও পরিবারের চিন্তাধারায় ন্যায় নীতি ও মর্যাদার সাথে চলার ভাব আসবে এবং আপনি চলবেন। আর জীবনে যতই বাধা বিপদ সমস্যা থাকুক না কেন, আপনি অবশ্যই জিতবেন, কারণ শ্রীরামের কৃপা সবার ওপর ছিল, আছে ও সারা জীবন থাকবে। এরকমই খুবই ইম্পর্টেন্ট ও ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অ্যাডভান্স বাস্তু কলকাতার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন। আর অ্যাডভান্স বাস্তু কলকাতার সাথে কন্ট্যাক্ট করতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। খুব ভালো থাকুন, মনের মতন করে বাঁচুন, আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা। নমস্কার। ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যাবে।